ফৌজি সাহেবের ছুটি শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। জাস্ট আজকের দিনটা আর কালকে, আর মাত্র 2টো দিন। তো তার জন্য আর দেরি না করেই ঝটপট করে আমরা চলে গেলাম সোনার দোকানে। কারণ অনেক দিন, মানে বলতে পারো আজ 1 মাসেরও বেশি, 1.5 মাস আগে থেকে একটা সোনার গহনা অর্ডার দেওয়া ছিল। তো ফাইনালি সেটাই এখন আনতে যাচ্ছি। আজকে না আর ঈশানীকে নিয়ে আসা হয়নি। ঈশানীকে বললাম যে বাবু বাড়িতে থাকো, আর আমরা নিয়ে মানে তোমার জন্য চকলেট কিনে আনবো, চিপস কিনে আনবো, ড্রেস কিনে আনবো। তোকে এগুলো বলতেও মোটামুটি শুনলো, বললো ঠিক আছে মামাম যাও। মানে চেষ্টা করছি ওকে একটু একটু করে মানে একা একা যাতে থাকার অভ্যেসটাও করতে পারি। কি বলতো, সমস্যা না হলে কিছুদিন পর থেকে স্কুলে ভর্তি করতে হবে, তখন ও কিছুতেই একা থাকবে না মা কাছে। তো এই জন্য ওকে মানে অভ্যাস করাচ্ছি। যাই হোক, আর এখন যাচ্ছি মানে সোনার দোকানে। তা তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম, অর্ডার দেওয়া ছিল এই জিনিসটা, তো সেটাই এখন আনতে যাচ্ছি। তারপরে আমরা একটু যাবো শপিং মলে। কি বললে তুমি? এর কাছে পয়সা নেই, ধার নিয়ে গিয়ে আমরা সোনা কিনতে যাচ্ছি। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলবে না একদম। কারো থেকে ধার নিই না। আমার কাছে যখন মানে সত্যি কথা বলতে কি, সোনার অর্ডারটা আমরা 1 মাস আগে দিয়েছিলাম। তারপরে মাঝখানে না তোমাদের দাদাভাইয়ের একটু পেমেন্টের কিছু ইস্যু হওয়াতে অনেক মানে আমরা কারো কাছে ধার করিনি, বাট বলেছি যে দরকার নেই, সোনা পরে নেবো বাট ধার করবো না। 70% মানে দেওয়া ছিল, আর হচ্ছে বাকি 30% বাকি ছিল। তো সেটাই হচ্ছে আজকে দিয়ে বাকিটা দিয়ে আসবো। ধার বাকি আমরা কিছুই নেই। দেখো একটা জিনিস, ঘরে চুল হালকা উঠে কত কেয়ার করে দেখেছো। ঘরে টাকা থাকলে না মানে নিজেদের কাছে খরচা হয়েই যায় এদিক ওদিক করে। তাই ভাবলাম যে অল্প অল্প করে একটু সোনাটা মানে বানানো দরকার। এটা একরকম সেভিংস বলতে পারো। তো তাই কিছুটা মানে যতটা ছিল ততটা আগেবারে দিয়েছে, আর এইবারে বাকিটা দিয়ে পুরোটা নিয়ে আসবো, ঠিক আছে। আর জিনিসটা টোটালি ইউনিক একটা জিনিস, কিন্তু হ্যাঁ তোমাদেরকে দেখাবো, আসি নিয়ে আসছি তারপরে দেখাবো। গাড়ির তেল একদমই মানে শেষ। ওই যে তোমরা দেখো রিজার্ভে কিছুক্ষণ আগে পর্যন্ত একটা কাটা দিচ্ছিল, এখন দেখছি কাটাও দিচ্ছে না। আর রাস্তাতে কোনো তেল পাম্পও নেই। কি যে হবে যদি বাই চান্স, মানে প্রচন্ড স্পিডে গাড়িটা চলছে আর কি। এই যে দেখো, বাই চান্স যদি কোনো কারণে গাড়িটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাস গেল। কি করে যায় মানে হেঁটে হেঁটে না ঠেলে ঠেলে যেতে হয়, আর তেল পাম্পও পাচ্ছে না। খেয়ালও করা হয়নি যে আমাদের গাড়িতে তেল একদম মানে শেষের পথে, না হলে পরে হয়তো মানে তেলটা ভরে নিতাম কোথাও। চলেও এসছি প্রায়, দেখাই যাক কি হয়, পৌঁছাতে পারি, নালে হেঁটে হেঁটে যাবো। যাই হোক, কপালটা ভালো ছিল বলে আর কোথাও আমাদেরকে হাঁটতে হয়নি। মোটামুটি আমরা তেল পাম্প পর্যন্ত পৌঁছে গেছি, আর এখানে এখন তেল নেব। তেল নিয়ে তারপরে সোনা দোকানে ঢুকবো আর কি। এই যে 20 দিনে কত টাকার তেল নিয়েছো? হ্যাঁ এটা বলো, 20 দিনে কত হাজার টাকার তেল নিয়েছো? 3000 টাকা। কি ভালো, ছি ছি। মানে তেল তেল করেই সব গেল। 3000 টাকা মানে 20 দিনে ওর তেলের খরচ। দুটোই নেবে? কত করে নিচ্ছে এগুলো? মানে প্যান্ডেলগুলো আছে না, তাহলে চেঞ্জ করে ও তো উপরেরটা সবথেকে ভালো। ওই এইটা দেখো, এইটা দেখো। একদম হালকা মানে কোথাও গেলে গেলে সিম্পল হালকার উপরে ভালো লাগে। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে যাবে। মোটামুটি ওই মেয়েটা দেখতে ভালো ছিল না, তাই তো? হ্যাঁ মানে আমি আর কি বলি তোমাকে, মেয়ের দিকে একবার তাকালেই তুমি বুঝে যাও কেমন দেখতে। আচ্ছা আমি এমনিতে যদি
মানে কারো দিকে একবার পলক দিয়ে দেখি আমি পুরো একদম উপর থেকে নিচে পর্যন্ত আমি বলে দেবো। মানে কি বলবো, আমরা জাস্ট আসছিলাম, ওখানে একটা মেয়ে রিলস বানাচ্ছিল, ঠিক আছে? তো মানে মেয়েটা বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে না, একটু আসতে শুনুন বাইকের হাওয়াটা আপনার শোনা, মানে মেয়েটা না বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে বেশ সেজে গুজে রিলস বানাচ্ছে। এবারে আমি ওকে দেখে বলছি মেয়েটা বেশ সুন্দর দেখতে না, তো ও বলছে যে কি যে তোমার পছন্দ আমি জানি না, মানে ওকে ইদানিং আমি যে কোনো ইদানিং না বরাবরই এক এক সময় বলে যে হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো, বাট এক এক সময় জানি না কি হয়, বেশিরভাগ সময় আর কি ওকে তো বলি দেখতে হবে কি যে তোমার পছন্দ, হ্যাঁ এরকম আর কি। মানে আমি কি তোমার চোখে কি আমাকে আমার যে মেয়েটাকে পছন্দ ওই মেয়েটাকে পছন্দই না, মানে মোটামুটি ওর চোখে ওর বই ভালো। আবার যদি কোনো মেয়েকে বলি দেখতে ভালো, স্বীকার করবে যে হ্যাঁ দেখতে ভালো, তারপর বলবে কি তুমি কি খারাপ নাকি, তুমি কি কম নাকি, মানে মানে তুমি কি বলতে চাও কি? মানে আই এম তো অবাক, মানে যাই হোক ওর বউ ভালো। আমি মানে কি বলতো, আমি বলছি না যে আমি ভালো বা কিছু, দেখতে শুধু একটা জিনিসই কি ভালো লাগে যে ওই মানুষটার কাছে যে আমি ভালো, আমার মানে সেটাই হচ্ছে আমার কাছে বড় পাওয়া, এই হচ্ছে ব্যাপার। আমি বিশ্ব সুন্দরী নিজেকে ভাবছি না বা বলছি এরকম কোনো ব্যাপার না, মানে শুধু এটা বলছি এরকম কিন্তু প্রত্যেকটা হাজব্যান্ডের চোখে যখন স্ত্রী সুন্দর হয়, যেসব হাজব্যান্ডের চোখে, তার থেকে বড় পাওনা আমার মনে হয় না আর কিছু দরকার আছে, আর কারোর থেকে কমপ্লিমেন্ট নেওয়ারও আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাবো ঈশানীর জন্য আবার একটুখানি চিপস চকলেট এরকম নেবো, জানি ওগুলো খাওয়া ভালো না, হেলদি না, অনেকেই কমেন্ট করবে, তবু কী করবো বাচ্চা খায় আর এত কান্না করে না খেতে পারি না, তো বুঝিও না ওরা প্যাকেট থেকে এত বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় যে আই ডোন্ট লাইক দিস। তো চলো যাওয়া যাক। গাড়ি দাঁড় করালে কেন? ওই দেখো ভেড়ি গাছ দেখো, ওইগুলো টক হয় খাট্টা। কোথায়? ওইগুলো কোথায়? ওই ভেড়িগুলো দেখো, ওই যে গাছে যেগুলো হয়ে আছে এইগুলো লাল লাল, হ্যাঁ এগুলো ভেড়ি বলে, টক ভেড়ি বলে, এত সবটা পুরো টক হয় এগুলো। খায় ওগুলো? হ্যাঁ দারুণ খেতে, হ্যাঁ প্রচুর টক। এই লোকেদের চাষ করেছে, তো চাষ ছড়ি গেছে, গাছ এমনি হয়েছে না না চাষ করছে, ইসের ভেতরে দেখতে পাবেন। চলো এক্ষুনি ঢুকলে না না ঢুকলে কথা শোনাবে, ঝগড়া করবে। হাই দেখো ছাগলটা ভেতরে ঢুকে গেছে, ওই দেখো। ওকে বলো পড়ার কথা। চলো চলো মেয়ে ঘরে একা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাকে বাবাকে সবাইকে দেখালাম জিনিসটা, তো সবাই প্রথমে ভাবছে এটা কিভাবে পড়বে কি ব্যাপার, কারণ বুঝতে পারিনি। যাই হোক তারপর পরেই দেখিয়েছিলাম, বলে খুব ভালো লাগছে। তবে কি জানো তো, পরে পরে আমারও একটা প্ল্যানিং আছে যে নিচে একটু ঝোলা করবো আর কি, ওটা মেশিন এইসবে। দেখো আমি এসেছিলাম জামাটা জাস্ট করবো আর কি যেন বলে ছাড়লে পরে আমি এটাকে মানে মিলবো আর কি, তোমাদের দাদাভাইয়ের জামাগুলো দেওয়া রয়েছে এর মধ্যে। আচ্ছা কেউ কি এসছিল এখানে? ও মা বলি কেউ কে ওপরে এসছিল কি, মানে পজ হয়েছিল, মানে মেশিনটা পজ হয়েছিল, আমি আবার অন করলাম এক্ষুনি। ও ওই জন্য হয়তো পজ হয়েছিল, আবার এক্ষুনি এসে অন করতে তারপরে হলো, ওটাই। তো এই যে এই রুমের জন্য বাবা হচ্ছে গিয়ে এই খাটটা আনিয়েছে নতুন আজকে আর কি, তো সেটাই এখন এদিকে ফিটিংস করা চলছে, কারণ বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে না প্রচন্ড প্রবলেম হতো, তো তার জন্য একটা বেড হয়ে গেলে হয়েছে। বলো আমি কি করবো, আর দাদু কি খাচ্ছে বেটা? না দাদু কি খাচ্ছে? ললিপপ খাচ্ছে। আর এইদিকে আমার মেশিনটা জাস্ট এক্ষুনি ছাড়লো আর কি, তো জামাগুলো ধোয়া হয়ে গেছে, এইবার জামাগুলো সব শুকনো করতে দেবো, কারণ কালকে পরে যাবে তোমাদের দাদাভাই, এই জন্য পরে যাবে, নিয়ে যাবে, তার সাথে ঈশানীরও বেশ কিছু রয়েছে। চলো এগুলো সব এখন মিলে দিই। সো ফাইনালি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সোনার জিনিসটা নিয়ে আসা হয়েছে, মানে আমার অ্যানিভার্সারি গিফট। আমি বলবো না এটা তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে বা আমি একা, সেটা না, মানে আমাদের দুইজন মিলেই আর কি একটা সেভিংসও বলতে পারো যে অ্যানিভার্সারির সময়টা নেওয়ার কথা ছিল, বাট তখন নেওয়া হয়নি, একটু পরেই নিয়েছি, মানে একটা সেভিংস আমাদের দুইজনের তরফ থেকে এটা আর কি বানানো। কেমন হয়েছে ডিজাইনটা জানিও, ঠিক আছে? দেখাই, এই যে
কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নিয়েছি মানে একদম ফুল কান, এখান থেকে আর কি থাকবে এরকম টাইপের। এটা আমার অর্ডার দেওয়া ছিল, যেরকমটা আমি তোমাদের জানালাম, মানে আগের ভিডিওতে বলেছি, এটা কিন্তু আগের না, সরি ভুলে গেছি, এই ভিডিওতেই। যাই হোক, তোমাদের বলেছিলাম যে অর্ডার দেওয়া ছিল এটা, মানে আমার কত গ্রাম, মানে যেই গ্রামের ওপরে বলেছিলাম, যেই টাকাটা আমার হিসাব করা ছিল, অসুবিধার কারণে একটু মানে গ্রামও বেড়ে যায়, আর অসুবিধার কারণে আমি সেটা নিতেও পারিনি। তো তার জন্য এই মাসের প্রথমে গিয়ে কিছু টাকা দিয়ে এসেছিলাম, মানে প্রায় 70%-এর মতো, আর এখন বাকিটা দিয়ে আজকে হচ্ছে ফাইনালি সেটা আনা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মানে বলতে পারো তোমাদের দাদাভাইয়ের তরফ থেকেই বেশিরভাগটা দেওয়া আর কি, আর আমি একটু সামান্য লাগিয়েছি, দিয়ে এটা ও থাকাকালীনই গিয়ে নিয়ে এলাম, এই হচ্ছে ব্যাপার। একটা ফুল কাট নেওয়ার অনেকদিনের ইচ্ছা ছিল, নিয়ে নিলাম। ফুল আংটি প্রথমে নেবো ভেবেছিলাম, মানে ফুল মানে ওই যে রিংগুলো, ওগুলোকে কি যেন একটা বলে, শুয়োপোকা আংটি এরকম বাংলাতে বলে, ইংরেজিতে অন্য কিছু একটা বলে, যাই হোক মনে নেই। তো ওই আংটিগুলো নেওয়া ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, কানের বানিয়ে নিই, তো তার জন্য এটা নেওয়া। ঠিক আছে, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই। আর কত টাকা নিয়েছে, তোমার দাদার পেছনে বলছে কত টাকা, তো কত টাকা নিয়েছে এবং কত গ্রাম রয়েছে, যদি কারো জানার ইচ্ছা থাকে আমি সেটা পরে একটা ভিডিও করে সবটা জানিয়ে দেবো। ওকে, লাভ ইউ অল, টাটা বাই বাই।